আমার ভাইরা, আপনারা এখানে কি সমস্যা মনে করছেন নাকি? কোনো সমস্যা? হ্যাঁ, কোন বক্তা লাগবে? কোন বক্তা? মুফতি আমির হামজা আসতেছে, টেনশনে আসতেছে। আমি যখন আসছি মুফতি আমির হামজা আসবে, টের তো পারছেনই নাকি? আমি যখন আসছি মুফতি আমির হামজা আসবে ইনশাআল্লাহ। মাদানির সাথে কি সমস্যা? হ্যাঁ, আমার ভাইয়েরা, আপনারা যেটা মানে এই যে লাফালাফি করছেন, এটা করে কি আপনাদের কল্যাণ হবে? আপনারা আসছেন কোরআন শোনার জন্য, এই মাহফিলটার সৌন্দর্য একটা পরিবেশ নষ্ট করবেন আপনার কারণে। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কারণ যখন দাওয়াত নেয় মুফতি আমির হামজার কাছ থেকে, যখন দাওয়াত নেয় তখন মুফতি আমির হামজা বলেছিলেন আমি কিন্তু আমার প্রোগ্রাম আছে সলঙ্গায়, আমি ওখানে 10টায় শেষ করব, 10টা সাড়ে 10টায় আমার শেষ হবে। তখন বললেন হুজুর সমস্যা নেই, আমাদের 11টা বাজে, 11:30টা বাজে, তাও আপনি যদি মাহফিলে প্রেজেন্ট হন, আপনি খালি দাওয়াতটা নিন। আমি নিজেই তখন আমি ডায়েরিতে লিখেছিলাম। সম্মানিত ভাইয়ের আমার, একটা মাহফিল দিতে কত কষ্ট হয় যারা দেয় তারা জানে। তারপরে এই মাহফিলটা হচ্ছে 2টা প্রতিষ্ঠানের উদ্যোগে, একটা কবরবাসী আর একটা মাদ্রাসা। আমি আসার সময় মাদ্রাসা দেখলাম, টিনের মাদ্রাসা নতুন করে তৈরি করছে। আপনার একজনের কারণে যদি এই মাহফিলের যদি সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আর একজনের যদি কষ্ট হয়, এই পাপগুলো আপনার আমল নামায় চলে যাবে, আপনার উপরে প্রত্যাবর্তন করবে। সেই জন্য আমরা চাই, আরে ভাই কত রাত কাটিয়ে দেন, কত নেশার ফ্ল্যাশে টাস খেলায় টিভির সামনে, একটা রাত কষ্ট হয়। এদেশের তরুণ ছাত্ররা রক্ত দিয়েছে কতদিন ধরে, বুকের তাজা রক্ত, দিন রাত 24 ঘন্টা বুকের ভিতরে আবু সাইদ রক্ত দিয়ে কথা বিল টিকিরা। দিনকে দিন না খেয়ে পানির পিপাসায় যখন মানুষ যুদ্ধের ময়দানে পিপাসায় পানি পানি করতেছিলেন, সেই সময় মুগ্ধ পানি 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 লাগবে, কার পানি লাগবে, আর 2টা ঘন্টা সময় দিতে পারছেন না। আমরা ইমানদার মুসলমান, কোরআনের কথা তোই হবে, কিন্তু আর অন্য কোনো আউল ফাউল হবে না নাকি? পাবনাবাসী আমরা যতটুক জানি, এই পাবনার মাটি স্বর্ণের চেয়েও খাঁটি। কারণ যেই মাটি শহীদের রক্ত ঘুমিয়ে, যেই মাটিতে শহীদের রক্ত পড়েছে, যেই মাটিতে শহীদ ঘুমিয়ে আছে। আমি সকালে বলেছি, দুপুরে বলেছি, আপনারা জানেন আমাদের মাহফিল ছিল ফরিদপুর থানা সকাল দুপুরে। আমি বলে এসেছি চাটমোহর এবং ফরিদপুরবাসী একটা কথা বলি, আমার ভাই মতিউর রহমান নিজামী সাহেবকে যারা ফাঁসি দিয়েছে মিথ্যা তহমত লাগিয়ে, এই জমিনে তাদের আবার বিচার হবে, কথা বলে ঠিক কিনা? একটারও ছাড় হবে না, কারোর ছাড় হবে না। কারণ আমি জানি এই মাদ্রাসা, এই কবরস্থান ওই স্বৈরা শাসক জালেম সরকারের ওই লেডিস ফেরাউনের দলেরা দখল করে নিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজ সেখান থেকে মুক্ত হয়েছে এই চাটমোহর কবরবাসী এবং বিশেষ করে মাদ্রাসা। আপনারা আজকের এই ময়দানে ওদের মতন কি শৃঙ্খল তৈরি করবেন? আপনারা কি চান ওদের মতন হতে? আমরা এখানে এসেছি সব ভদ্রতা, কোরআন শুনতে হলে একটি দিল লাগে, একটা মন লাগে। এই জন্য আজকের এই ময়দানে আমরা আর 1 ঘন্টার সময় কি দিতে পারবো না। তারপরে আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান চলে আসবেন ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আর আমি জানি চাটমোহরের মানুষেরা ইসলামী আন্দোলনের এই জমিন, কিন্তু আপনারা যদি উশৃঙ্খলা তৈরি করেন তাহলে আমরা বুঝবো যে না। আর পাবনার যতবার মাহফিলে এসেছি, পাবনার মানুষদের ভালোবাসা আমরা পেয়েছি, কথা বলে ঠিক না? তো এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, মুফতি আমির হামজা সাহেব আসবেন, বক্তাগণ আসবেন ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে যতটুক পারি ইনশাল্লাহ কথা বলবো। এলেম কালাম অতটা নাই, অত বড় বিজ্ঞ আলেম না। আমি যতটুক পারি আপনাদের সামনে কথা হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন বাজান? কারা রাজি একটু হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইয়ের আমার, মুসরাস মোহতারাম ঐতিহ্যবাহী পাবনা জেলা
চাটমোহর থানার অধীনে চম্পাবিদ, বাগে জান্নাত, সালেহা, মুতাহার, হাফিজিয়া মাদ্রাসা এই তিনখানার উন্নতিকল্পে এ বিশাল ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ রফিকুল আজিজ আরজু, সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, সাবেক সংসদ সদস্য পাবনা ৩ আলহাজ এ.কে.এম. আনারুল ইসলাম। আল্লাহ তার গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। আজকের মাহফিলের অতিথিবৃন্দ অনেকজনার নাম এখন পড়তে গেলে আমার সময় লাগবে অনেক। আল্লাহ পাক তার প্রত্যেকটি গোলামকে কবুল করে নিন। এই পোস্টারে যত মানুষের নাম আছে প্রত্যেক আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিন। আজকের মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হোসেন জিহাদি, হাফেজ মাওলানা মোহাম্মদ পারভেজ হুসাইন। আল্লাহ তার গোলামদেরকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নিন। আজকের মাহফিলের অতিথি হিসাবে যারা আছেন পোস্টারে এখনও নাম, আমাদের বাংলাদেশের কৃতি সন্তান নেত্রকোনা মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান কারা নির্যাতিত আলেমে দুইজনাই একই কারাগারে একই রুমে, মুফতি আমির হামজা সাহেব মাওলানা রফিকুল ইসলাম মাদানী এক রুমে 3 মাস ছিলেন। কয় মাস? 3 মাস ছিলেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ তার এই 2টি আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নিন। আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, নেক হায়াত দারাজ করুন। আজকের মাহফিলের মঞ্চে বসে আছেন ওলামা একরাম, এলাকার শ্রদ্ধাভাজন, সম্মানিত পরিচালক, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইয়েরা, আরও থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, আরও থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা, অতি সাধবী অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটা যুগ উপহার দিলেন, যে মহান আল্লাহ পাক আমাদের বাকশক্তি ফিরে দিলেন, গণতন্ত্রকে ফিরে দিলেন, যে মহান আল্লাহ পাক আমাদেরকে 18 কোটি মানুষের কোরআন শোনার ব্যবস্থা করে দিলেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘনে ধরা সমাজের আহ্বার, আইয়ামে জাহিলিয়া যুগের আহ্বার, শাফায়েতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই ময়দানে বসেছি, এটা ভালো জায়গা না খারাপ জায়গা? সবাই জোরে বলেন রিভাব কমান, রিভাব কমাই দেন। মাইক ম্যান কই? মাইক ম্যান রিভাব কমাই দেন, সাউন্ড বাড়াই দেন। সাউন্ড জড়িয়ে যাচ্ছে কেন? ক্লিয়ার করে দেন সাউন্ড। রিভাব কমান, সাউন্ড বাড়াই দেন। আজকের এই ময়দানটা ভালো না খারাপ? জবান আওয়াজ দিতে হবে মুসলমানেরা। আমার ভাইয়ের এখনো কি আপনাদের ভয় আছে? এখনো ভয় আছে? ভয় তো তারা করবে যারা সব পালিয়েছে, কথা বলে ঠিকই না? ওরা মনে করেছিল আমার এই দেশটা বাবার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছিল, মনে করেছিল আমরা 41 সাল পর্যন্ত আমরা থাকবো, আর বিএনপি জামাত অন্যান্য ইসলামী দলগুলো এরা ভাড়াটিয়া আমাদের দেশে আছে, আমরা যা বলবো তাই মানবে, কথা বলে ঠিকই না? আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে, কথা বলতে হবে। সম্মানিত পাবনাবাসী, আমরা কোরআনকে ভালোবাসি, কথাকে ঠিক? আজকের এই ময়দান হচ্ছে কোরআনের ময়দান। এখান থেকে কিছু আমল আমরা বাড়িতে নিয়ে যেতে চাই। রাজি আছেন কি? রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের একটা যুগের কথা বলে, যে মহান আল্লাহ পাক আমাদেরকে একটা যুগ দিলেন, উপহার দিলেন, একটা পরিবেশ দিলেন, কোরআনের কথা বলার সুযোগ করে দিলেন। 1500 বছর আগে একটা যুগ ছিল, যেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কি ছিল? আইয়ামে জাহিলিয়া। যেই যুগটা ছিল অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, ধর্ষণ, এমন একটা যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। 1500 বছর আগে ছিল ওটা আইয়ামে জাহিলিয়া। 1500 বছর পেয়েছি আমরা, 1500 বছর পেলাম একটা যুগ, সেটা ছিল আওয়ামী জাহিলিয়া। কথা কি ঠিক? কথা ঠিক? ওটা ছিল আইয়ামে জাহিলিয়া,
আর এটা ছিল আওয়ামী জাহিলিয়া। ওদের ধারা ছিল 14টি, আর এই আওয়ামী জাহিলিয়াদের ধারা ছিল 15টি। এখন ধারার আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত করব, কারণ হুজুর আসলে আমাকে ছেড়ে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, যে যেখানে বাইরে আসছেন জায়গা নিয়ে বসুন। কোরআনের একটি আদব, কোরআন শুনতে হলে একটি দিল দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। কারণ আমরা ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না বাজান। লাফালাফি আনন্দ উল্লাস করে কোনো লাভ নাই। ম্যান ইজ ব্যাটল অন দ্যাট, মানুষ মরণশীল। আমি যখন সকালে ফরিদপুরে মাহফিল যেতেছিলাম উল্লাপাড়ার রাস্তা দিয়ে, আমার ভাইয়েরা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে শেষ। আমার সম্মানিত ভাইয়েরা, আমার মানুষের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। আজকের এই ময়দানে আমরা এসেছি, আমরা বাড়িতে ফিরে যাব এবং কোনো গ্যারান্টি আছে? জবান ছেড়ে বলেন আছে? মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। এই জন্য আপনারা যে যা পারেন বসে থাকেন। যদি মনে করেন চলে যাব, আপনারা যদি মনে করেন চলে যাব, সেটা আপনাদের বিষয়। কারণ কোরআন শুনতে যদি আসেন আর মুফতি আমির হামজা যদি ভালোবাসেন, তো ইনশাল্লাহ এই ময়দানে বসে থাকেন। ইনশাল্লাহ ভাইজান জাস্ট টাইমে চলে আসবেন। সম্মানিত ভাইয়েরা, কারণ আমরা এখানে বসেছি একমাত্র ওই আল্লাহর কোরআন শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, নবী যারা কাফের তারা আমার এই কোরআনের নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভাতে চায় নবী, এটা সম্ভব হবে না। আমার এই নূরকে যারা নিভাতে চায় নবী, সম্ভব না। যারা কাফির হবে তারা কোরআনের নূরকে নিভাতে চায়। আল্লাহর ভাষায় যারা কাফের তারা আল্লাহর কোরআনের নূরকে নিভাতে চায়। আল্লাহ বলেন, ও নবী, যারা আমার এই কোরআনের নূরকে যারা নিভাতে চায় মুখের ফুৎকার দিয়ে, প্রয়োজন হলে ক্ষমতা দিয়ে, যেভাবে হোক না কোনো কাফেররা যারা তারা ষড়যন্ত্র করবে, বিভিন্ন কৌশল তৈরি করবে। কিন্তু আমি আল্লাহ কৌশল তৈরি করি পৃথিবীর শ্রেষ্ঠতম কৌশল। আর কাফেররা আমার এই কোরআনের নূরকে নিভাতে চায়। যদি ওরা মন পারবে না, কারণ সম্ভব না। আল্লাহ বলেন, আমার এই কোরআনের নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বলবে, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বালাবেন কে? আল্লাহ বলে, ও নবী, যারা আমার এই কোরআনের নূরকে নিভাতে চায় ওরা কাফের। আর কাফেররা মন খারাপ করুক আর যাই করুক না কেন, আল্লাহর ভাষায় যারা কোরআনে বাধা দেয় ওরা কাফের। ওরা কি? তাহলে আজকে থেকে এই 15.5 বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, বিশেষ করে মুফতি আমির হামজাকে পাবনা জেলায় ঢুকতে দেয় নাই, ওরা আল্লাহর ভাষায় কি? জোরে আওয়াজ দেন, ওরা কি? ওরা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। আপনাদের এই চাটমোহরে যতগুলো কাফের আছে একটারও জানাজা করবেন না, শ্মশানে পোড়াই দেবেন। কথা কি বুঝতে পারছেন? কারণ কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই মাসআলার ক্ষেত্রে। আল্লাহ রাসূল বলেন, আমার ভাইয়েরা, যদি কাফের মারা গেলে জানাজা করা জায়েজ হয়, তাহলে সর্বপ্রথম জায়েজ হতো আবু জেহেলের। কথা বলে ঠিক না? আবু জেহেলের কি জানাজা হয়েছে? আবু জেহেলের জানাজা হয় নাই। আমাদের দেশে যারা বর্তমান আবু জেহেল ছিল, এদেরও জানাজা করার কোনো প্রয়োজন, কারণ কোরআনের মাহফিলের অনুমতির সিস্টেম চালু ছিল। কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগবে। এলাকার মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, গাঁজাখোর, সব খোরের কাছে লাগতো অনুমতি। জলবায়ুর কথা ঠিক কিনা? অনুমতির জন্য যা লাগতো সব হারামখোরদের কাছে। তারপর অনুমতি হতো না। কথা ঠিক কিনা? আর মুফতি আমির হামজার নাম শুনলে তাকেই মাহফিল বাতিল। কথা বলেন আবার ভাইয়েরা। তাহলে কোরআনের মাহফিল তারা বন্ধ করেছে, আল্লাহর ভাষায় ওরা কাফের। আর এই কাফের মারা গেলে জানাজা করা যাবে না। আমার সম্মানিত ভাইয়ের, আমার ফিরআউন এবং মুসা আলাইহিস সালামের ভিতরে দ্বন্দ্ব। কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং আবু জেহেলের ভিতরে, ফিরআউনের ভিতরে যেই অ্যাকশন, যেই যুদ্ধ, ফিরআউন খোদা দাবি করলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না।
ফেরাউনের সামসারা বললেন, হুজুর আপনি শোনেন, যদি আপনি খোদা দাবি করেন আর এই সমাজের মানুষকে খোদা যদি মানাতে হয়, তাহলে আপনাকে কয়েকটা কাজ করা লাগবে, যেই কাজগুলো করলে আপনার জন্য কল্যাণ হবে। ফেরাউন বলছে, কি কাজ সেগুলো আমাকে একটু বলে দাও। সঙ্গে সঙ্গে ফেরাউন বললেন, কি করা যায়। তার সামসাগুলো বলছেন, আপনি প্রথমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন। ফেরাউন বললেন, আমি যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিই আমার লাভ কি হবে। সঙ্গে সঙ্গে তার সামসাগুলো বলছে, হুজুর আপনি যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন তাহলে এই জাতি মূর্খ হয়ে যাবে, জ্ঞানশূন্য হয়ে যাবে, আপনাকে খোদা বলতে আর কোনো দ্বিধাবোধ করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন চিন্তা করলেন, আমি যদি এই সমাজে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিই তাহলে এই জাতি মূর্খ হয়ে যাবে, জ্ঞানশূন্য হয়ে যাবে, এরা অবশ্যই আমাকে খোদা বলে মানবে। ফেরাউন বলছে, তারপরে কি। ফেরাউনের সামসারা বললেন, হুজুর আপনি এখন করবেন, এই সমাজে আপনার জ্ঞানী যারা আছে, আলেম আছে, তাদেরকে আপনি হত্যা করে ফেলেন। ফেরাউন বলছে, কিভাবে সম্ভব, এই হাজার হাজার আলেমদেরকে কিভাবে হত্যা করব। তার সামসারা বলছেন, আপনি সমাজের আলেমদেরকে যদি রেখে দেন, জ্ঞানীদেরকে রেখেন, ওরা আপনাকে কোনোদিন খোদা মানবে না, আর এই আলেমরা জ্ঞান ছড়াবে, মানুষও আপনার কাছ থেকে দূরে চলে যাবে, কেউ আপনাকে খোদা মানবে না। ফেরাউন কিতাবে আসছে, ফেরাউন ওই জামানায় লক্ষাধিকের বেশি আলেম জ্ঞানীদেরকে হত্যা করলেন। কত কথা বলেন না কেন? ওই জামানায় জ্ঞানীদেরকে হত্যা করলেন, আলেমদেরকে ফেরাউন হত্যা করলেন। শেষে তিনি 3 নম্বরে বললেন, তার সামসাগুলো বলছে, হুজুর এখন আপনার শেষ ফিনিশিং হচ্ছে, আপনি ক্ষমতায় থাকতে চান তাহলে আপনার আত্মীয়করণ করুন। কিভাবে? আপনার প্রতিটা ডিপার্টমেন্টে, প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায়, মন্ত্রণালয় থেকে শুরু করে, সেনা প্রধান থেকে শুরু করে, বীজ থেকে শুরু করে, পুলিশ প্রশাসন, আনসার, বিজিবি, যাই বলেন, প্রতিটা সেক্টরে, ওই জামানায় যত সেক্টর ছিল, যত ডিপার্টমেন্ট ছিল, প্রতিটা ডিপার্টমেন্টের সেক্টরে সব তার আত্মীয়করণ করলেন। তার আত্মীয় শুধু রক্তের কানেকশনদেরকে প্রধান বানিয়ে দিলেন। ফেরাউন বললেন, 450 বছর ক্ষমতায় থাকলেন। কত বছর? সবাই আওয়াজ দেন, বাজান কষ্ট হচ্ছে। 450 বছর ফেরাউন ক্ষমতায় থাকলেন। কত বছর? 450 বছর ফেরাউন ক্ষমতায় থাকলেন। ফেরাউন পুরুষ না মহিলা? সবাই বলেন, ফেরাউন পুরুষ না মহিলা? পুরুষ। উনি হচ্ছেন পুরুষ ফেরাউন। আর আমাদের দেশে যিনি 15.5 বছর দেশ চালালেন, ইনি হচ্ছেন লেডিস ফেরাউন। কথা কি ঠিক? কথা ঠিক? উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেম ইনি নিয়েছিলেন। কথা বলে ঠিক না? কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে, শরীফ শরীফা, কোথা থেকে বানর থেকে মানুষ তৈরি, শিক্ষকদের ব্যাঙের মতো লাফালাফি শুরু, উদ্ভাট শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, আমাদের এই সন্তানদের মেধা শূন্য করার জন্য কোথা থেকে কোথায় কি শিক্ষা ব্যবস্থা চালু করলেন আমার ভাইয়েরা। ফেরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেন। এই নব্য ফেরাউন, লেডিস ফেরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন। কথা বলে ঠিক না? 2 নম্বরে ওই ফেরাউন আলেমদেরকে হত্যা করেছিলেন। এই লেডিস ফেরাউন ও আলেমদেরকে হত্যা করেছে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, শেষ পর্যন্ত আপনারা চিন্তা করেন, তিনি খোদা দাবি করলেন, সেই জামানায় তার আত্মীয়করণ করেছিলেন। এই জামানায় তার সব আত্মীয়রা সব প্রতিটা ডিপার্টমেন্ট সেক্টরে, কথা বলে ঠিক না, প্রশাসন থেকে শুরু করে, সেনা প্রধান থেকে শুরু করে, পুলিশ বাহিনী, যত বাহিনী আছে সব তার, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, কথা বলে ঠিক না, সব তার আত্মীয়করণ করলেন। ফেরাউন আর এই লেডিস ফেরাউনের ভিতরে কোনো পার্থক্য, কোনো ভিন্ন আছে? সব এক। উনি হচ্ছেন লেডিস ফেরাউন, ইনি হচ্ছেন লেডিস ফেরাউন, উনি হচ্ছেন পুরুষ ফেরাউন। কথাটি বুঝতে পারছেন আমার ভাইয়েরা? আপনি এদেশ থেকে পালিয়ে কেন গেলেন? আপনি দেশের মানুষের জননী, এই 18 কোটি মানুষের জননী ছিলেন আপনি, আপনি আমাদের মা নাকি বলে আপনি সন্তানগুলো এতিম করে তিনি চলে গেলেন। কথা বলে ঠিক না? উনি আমাদের মা হতে পারে না, উনি হচ্ছেন ডাইনি। কথা বলে ঠিক না? এদেশের তরুণ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, উনি মা হতে পারে নাই। সন্তানের বুকে কোনো মা গুলি চালাতে পারে না।
উনি মা হতে পারে, উনি হচ্ছে কুখ্যাত একজন খুনি ডাইনি। কারণ এদেশের একমাত্র আমার ভাইয়েরা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সরকার যদি থাকে এই লেডিস ফেরাউন, কথা বলে ঠিক না? ওনার মতন মিথ্যাবাদী আর পৃথিবীতে একটা নারী আর জন্মায় নাই, আর জন্মাবে না, কথা বলেন। ওদের ওই হারামখোরের দলের কর্মীরা বলতো কি, আমার নেত্রী ফজর পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, সাত পড়ে, কোরআন শরীফ পড়ে, সব ফাটপাড়ি আর ভণ্ডামো ছাড়া কিচ্ছু না, কথা বলে ঠিক না? কোরআন শরীফ পড়ি কি আয়না ঘর তৈরি করার ছিল? সকালবেলা কোরআন শরীফ পড়ি, তসবিহ তাহলিল করি, উনি কি কাকে ফাঁসি দিতে হবে, কাকে যাবজ্জীবন দিতে হবে, কাকে গুম করতে হবে, কার খুন করতে হবে, কারকে মিথ্যা অপবাদ দিতে হবে, উনি এই কোরআন শরীফের ভিতরে পেয়েছিল নাকি? এসব ভণ্ডামো আর বাটপাড়ি ছাড়া কিচ্ছু না। আমার ভাইয়েরা, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সরকার হচ্ছে এই লেডিস ফেরাউন, কথা কি ঠিক? আপনাদের সন্তানকে ফাঁসি দিয়েছে পাবনাবাসী, আপনাদের রক্তকে এখনো কি গরম হয় নাই? আমার ভাই মওলানা মতিউর রহমান নিজামীকে বয়স শেষ প্রান্তে তার বৃদ্ধ মানুষটাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, ওদেরকে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে ছাগলের দড়ি দিয়ে। কিসের দড়ি দিয়ে? একটা পাবনার যেইগুলো সাক্ষী দিয়েছে, যারা সাক্ষীদাতা ছিল, যারা সহযোগিতা করেছে, আপনারা তো কম বেশি সবাই জানেন, একটারও ছাড় হবে না, বাংলার জমিনে তাদের দাফন হবে না, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, ওরা আল্লামা সাইদিকে ইনজেকশন দিয়ে হত্যা করেছে। আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে নব্য ফেরাউনের আর বাংলার জমিনে জায়গা হবে না, কথা বলে ঠিক না? আপনারা রাজি আছেন তো? ইসলাম শান্তি চায়, কোরআন শান্তি চায়, একমাত্র তারা অশান্তি তৈরি করেছিল বাংলাদেশে, কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া হাজারু, যারা হিজরত করবে, ওয়া জাহাদু, যারা জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা মাল এবং জান দিয়ে সংগ্রাম করবে, আল্লাহ পাক বললেন, ও নবী, আল্লাহ পাক বলেন, আযামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রাসূল বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেকটি নারী এবং পুরুষের উপরে ইলম চর্চা করা, জ্ঞান অন্বেষণ করা ফরজ। এটা আপনাদের মাদ্রাসা চম্পাবিদ বাগে জান্নাত সালেহা মুতাহার হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নতি কল্পে। সম্মানিত ভাইরা, মাদ্রাসা রসুলের ঘর, একটা সন্তান আলেম বানান, হাফেজ বানান, কপাল খুলে দেবেন কে? জোরে বলেন কে? আপনার সন্তান গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, মানুষ গুম করে, খুন করে, হত্যা করে, ধর্ষণে সেঞ্চুরি করে, ওরাও সন্তান। ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা, এটাও সন্তান, কথা বলে ঠিকই রে? আমার ভাইয়েরা, ওরা সন্তান না, ওরা শয়তান। নেককার সন্তান তৈরি করতে হলে, আদর্শবান সন্তান তৈরি করতে হলে কোরআনের ওহীর জ্ঞান ছাড়া সম্ভব হবে না, কথা বলে ঠিকই রে? ওহীর জ্ঞান থাকতে হবে। নেককার সন্তান হিসাবে এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিবেন। নতুন করে মাদ্রাসা তৈরি হয়েছে গোরস্থানের পাশে, যতক্ষণ কোরআন পড়বে প্রতিটা অক্ষরের সওয়াব ওই কবরবাসীরা পেয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা ভালো জায়গায় মাদ্রাসা করেছেন, কারণ এই যদি এই জায়গায় করতেন তাহলে ওই কবরবাসীরা ওই জায়গায় শুনতে পারতো না, কারণ কবরবাসীর সাথেই আপনারা মাদ্রাসা তৈরি করেছেন। এটা একটা ভালো কাজ। সকাল সন্ধ্যা বিকাল কোরআন তেলাওয়াত হবে, কবরবাসীরা বসে বসে সওয়াব পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আপনাদেরই তো আত্মীয় স্বজনরা সব ঘুমিয়ে আছে কবরে, নাকি বলেন? আর ওখানে এই মাদ্রাসা তৈরি করেছেন। রাসূল বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান। ভাইয়ের আমার, সেই নেককার সন্তান আমরা হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ডাক্তার সরওয়ার চেনেন কি আপনারা? আপনাদের সন্তান এলাকায় তো বাড়ি নাকি? ডাক্তার সরওয়ার ভাই অনেক কষ্ট করেছে এই মাহফিলের জন্য। 3টা বছর ঘুরতেছে। কয়টা বছর? হুজুর কারাগারে গেছে, তার আগের গ্রেপ্তারের আগেও ঘুরেছে, আবার বাইর হওয়ার পর থেকে আবার ঘুরছেন। গত বছরে পাই নাই, এবছরে ঘুরতে 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 শেষ পর্যন্ত মাহে রমজানের আগে কবুল হয়েছে। কথা বলে ঠিক কিনা? আর আপনারা যে চলে যাচ্ছেন,
এই ডাক্তার সরোয়ার কত কষ্ট করে এই মাহফিলটা নিয়েছেন আপনারা নিজেও জানেন। যে মুফতি আমির হামজা সাহেবের মাহফিল সলঙ্গায় আছে, বললেন হুজুর আপনি 11টায় 12টায় প্রয়োজন আপনি যখন খুশি যাবেন, আমার এলাকার মানুষরা সব ওখানে বসে থাকবে আপনার জন্য। আমার ভাইয়েরা, আমরা তো কোরআন শোনার জন্য এখানে এসেছি, কথা বলে ঠিক না? এটা তো কোরআনের মাদ্রাসা। কারণ আপনার ভাই আপনার আত্মীয় স্বজন এখানে পড়ে, আমি আপনি চলে যাব পৃথিবীতে, এই জগতে থাকবো না, অন্ধকার গহীন কবরে চলে যাব, পাশেই কবরস্থান। পৃথিবীতে মানুষ কেউ থাকার জন্য আসে না। এই জন্য আমি প্রথমে একটা গজল দিয়েছি, পৃথিবী থাকার জায়গা না, কথা বলে ঠিকই না? দুনিয়া থাকার জায়গা না, বাজার ম্যান ইজ পটল অন দ্যাট, মানুষ মরণশীল। আজল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক বেঁধে দিয়েছে, বান্দা কোথায় পালাবি, কোথায় পালাবি, ইলা রাব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকার, একমাত্র পালাবার জায়গা তোর রবের কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে মানুষ যখন আপজন হয়ে যাবে, পালাতে থাকবে, আল্লাহ বলবেন বান্দারে কোথায় পালাবা, জমিন আমার, আসমান আমার, পাহাড় পর্বত সব কিছু আমার, বান্দা কোথায় পালাবা? এই দুনিয়ার কোথাও পালাবার জায়গা নাই, একমাত্র পালাবা তোমার রবের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পালাবে সেদিন? তিনি আমার দেশের মানুষকে হত্যা করে, গুম করে, দেশের খুন করে, টাকা পয়সা লুটপাট করে সব তিনি চলে গেলেন ইন্ডিয়ায়। কিয়ামতের ময়দানে কোনো ইন্ডিয়া ফিন্ডিয়া চলবে না, কথা বলে ঠিক না? আমার ভাইরা, কারুর ছাড়া হবে না। মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যিনি বিচার দিনের মালিক হবে, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিবসে কোনো দুই নাম্বারে চলবে না। ভাইরা আমার, আমাদের দেশের বিচারকগুলো সব হারামখোর, কথা বলে ঠিক কিনা? আগে যারা ছিল সব হারামখোর। ওই যে কালামানিক, নাম শোনেন নাই? বিসি উড়িয়ে গেছে। এই যে কালামানিক, কলার পাতায় আল্লাহ শুয়েছে। আল্লামা সাইদির কথা কি মিল আছে? কথা বলেন না কেন? আল্লামা সাইদি বলেছিলেন, এই কালামানিকের কথাই বলেছিলেন, আল্লাহর গজবে সেই কালামানিক কলা পাতার, আমি বলেছিলাম ওকে জিন্দা কবর দিয়ে দেবে, তারপরে ছবি করে ছাড়িয়ে দেবে সারা বাংলাদেশ। ওকে কেন বাঁচিয়ে রাখলো আমার তো মাথায় খেলে। আমার ভাইরা, এই শয়তান, কুখ্যাত একটা শয়তান, এই বিচারপতি কালামানিক, আমার ভাইরা এদেশের আলেমদেরকে ফাঁসি দিয়েছে, আল্লামা সাইদিকে ফাঁসি দিতে পারে নাই, এই জন্য তার খুব কষ্ট, কথা বলে ঠিক না? আল্লাহর গজবে তুই ধ্বংস হলে, আমার ভাইয়েরা, আল্লাহর গজবে তোরা ধ্বংস হলে ঈমান নসিব হবে না। বেঈমানের দল, হারামখোরের দল, নারীখোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল, মাদকখোরের দল, কথা বলে ঠিক না? ওই দলে এই চারটা ছাড়া আর কিছু আছে? ওদের কিছু আছে? নারী, মদ, সন্ত্রাস আর জঙ্গি, এছাড়া আর কিছু আছে? ওদের সংবিধানে নামাজ নাই, ওদের সংবিধানে ইসলাম প্রতিষ্ঠা নাই, ওদের সংবিধানে বাংলাদেশ ইকামতের দিন কায়েম হোক, এদেশের মানুষ নিরাপদে থাকুক, এদেশের মানুষ ভাইয়ের আমার দুর্নীতি মুক্ত হোক, এদেশে মানুষ আরামে ঘুমা করা চাই নাই, ওদের সংবিধান নাই, কথা বলে ঠিক না? আমার ভাইরা, দেশটাকে রসাতলে তারা তৈরি করেছিল, নিজের বাবার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছিল। মৌলানা আব্দুস সোবহান সাহেব, আপনাদের পাবনার কৃতি সন্তান, কতবার এমপি হয়েছে? 5 বার, কথা বলে ঠিক না? এই পাবনার রূপকার, সেই মানুষটাকে অসুস্থ অবস্থায় হাতে বেড়ি, মাজায় বেড়ি, পায়ে বেড়ি, কত জায়গায় বেড়ি দিয়েছে। মুরব্বী মানুষ, পালাতে পারবে না, তারপরও তারা দিয়েছে। আর ওই হারামখোরের দলেরা এখন কোর্টে যায় আসে, মনে হচ্ছে বিয়ের দাওয়াত খাইয়ে আসতেছে, কথা বলে ঠিক না? এগুলো তাদের দোষ দেব না, এগুলো আমাদের যারা এখন বর্তমান উপদেষ্টা হিসাবে যারা দায়িত্ব নিয়েছে, এই ঈদের দোষ, কথা বলে ঠিক না? ওরা তো কুখ্যাত ডাকাত, ওরা তো সন্ত্রাস, আমার দেশের সোনার সন্তানগুলোকে হত্যা করেছে, কথা বলে ঠিক না? হাজার হাজার মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার নারীকে বিধবা করেছে। আর ওই সন্ত্রাসগুলো, ওই হারামখোরেরা কোর্টে নামে ওঠে, ওদের কোনো বেড়ি নাই, হাত কড়া নাই, কিচ্ছু নাই, কথা বলে ঠিক না? যারা এদেশের চোর, ডাকাত, সন্ত্রাস, তারা আরামে ঘুরে, আর এদেশের আলেমদের হাত কড়া পড়ায়, কথা বলে ঠিক না? আল্লাহর গজব তেমনি আসে নাই রে ভাই। বান্দার প্রতি বান্দা যখন জুলুম করে, আল্লাহর গজব তখন এমনি বাংলাদেশে আসছে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার চাটমোহরবাসী, আপনাদেরকে আমরা কোরআনের জন্য ভালোবাসি, কথা বলে ঠিক কিনা? আজকের এই ময়দান আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, পার হয়ে যাবে,
তাহাজ্জুদের নামাজের পাটিতে বসে একটু বাজান, উজু করে একটু বসবো, তাহাজ্জুদের পাটিতে একটু বসো বাজান, একটু বসো, একদিন বসো, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কথা বলে ঠিক না? আজকে রাত আমাদের জীবনের শেষ রাত হতে পারে, পারে কিনা? পারে কিনা? আমি নেত্রকোনায় গিয়েছিলাম। আমি একটা কথা বলি বাজানরে, নেত্রকোনায় আমি মাহফিলে গেছি। ওই নেত্রকোনায় আমার সম্মানিত ভাইয়ের আমার, আমি যখন মাহফিলে রাত 12টার দিকে মোনাজাত করব, ওখানে আমি প্রধান বক্তা ছিলাম। হঠাৎ করে একজন যুবক এসে আমাকে বললেন, হুজুর আমার বন্ধুর জন্য দোয়া করবেন। তোমার বন্ধুকে? হুজুর আমার বন্ধু কয়েকদিন আগে মারা গেছে, সামনে আমরা এসএসসি পরীক্ষা দিব, হুজুর দোয়া করবেন, আমার বন্ধুর জন্য দোয়া করবেন। পাশে তার আর একজন বন্ধু বলছে, হুজুর ও তো অবস্থা খারাপ না, অন্যভাবে মারা গেছে, ওর জন্য কি দোয়া হবে? আমি বললাম কিভাবে মারা গেছে? বলতেই চাই নাই। পরে বললেন, আমার ভাইয়েরা, এই ছেলেটি রাতে ইয়ারফোন কানের ভিতর দিয়ে হিন্দি গান শুনতেছিলেন। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখে বলে যা। আমার ভাইয়েরা, নেত্রকোনার ঘটনা, নেত্রকোনার ঘটনা আমি নিজেই প্রমাণ। ওই যুবক বললেন, হুজুর কানের ভিতরে ইয়ারফোন দিয়ে রাতে গান শুনতে শুনতে কখন না জানি আজরাইল তাকে নিয়ে চলে গেছে। গান চলতেছে, গান চলতেছে। সকালবেলা আজান হলো, ফজরের আজানের সময় মা ডাকতেছে, বাবা দ্রুত ওঠো, তাড়াতাড়ি প্রাইভেটে চলে যাবেন। এই মা ডাকতেছে কিন্তু উত্তর নেয় না। মা ফজরের নামাজ পড়ে এসে দেখলো ছেলে ঘুমিয়ে আছে। শেষ পর্যন্ত ছেলের ঘরের ভিতরে ঢুকে দেখছে ছেলে ঘুমিয়ে আছে। ছেলেকে ডাকে, উত্তর নাই না। রে যুবক, ও যুবক, একটু কান নিয়ে শুনি সত্য ঘটনা, আমি নিজেই প্রমাণ। আমি সেখানে মোনাজাত করার আগেই ঘটনাগুলো শুনলাম। সম্মানিত ভাইয়ের আমার, যুবকটি কানের ভিতরে ইয়ারফোন, মা যে দেখতেছি মোবাইলে হিন্দি গান চলছে। সম্মানিত ভাইয়ের আমার, মা চিন্তা করলেন ছেলে কানের ভিতরে ইয়ারফোন, এই জন্য শুনতে পায় না। মা ইয়ারফোনটা বের করলেন, তারপরে ছেলেকে ডানে, ছেলের বডিটা একে ঠান্ডা হয়ে গেছে। মা নাড়তেছে, কোনো খবর নাই। মা চিৎকার দিয়ে কান্না শুরু করলেন। প্রতিবেশীরা আসলেন, সবাই বলছে কি হয়েছে, কি হয়েছে? বলছে আমার ছেলে কানের ভিতরে ইয়ারফোন দিয়ে গান শুনতেছিল, এই অবস্থায় মনে হয় দুনিয়ার জগৎ থেকে চলে গেছে, আজরাইল নিয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আমি আল্লাহ বেঁধে দিয়েছি। বান্দা কোথায় পালাবি রে যুবক, কোথায় যাবে যুবক? আজ আমাদের সমাজে কত যুবক কানের ভিতরে ইয়ারফোন দিয়ে রাতে ঘুমাও। ও যুবক, এই কান আমার আল্লাহ দিয়েছে তোমাকে ভালো কাজ করার জন্য, শোনার জন্য। কিন্তু দুনিয়াতে গান বাজনা শুনবে, কিয়ামতের ময়দানে তাদের এই কানের ভিতর দিয়ে নহর বাইর হয়ে যাবে। সেই নহরটা কিসের হবে? অগ্নিশিখা, সীসা ঢালা, সীসা গোলাপ, তাদের এই কানের ভিতর থেকে এই কান দিয়ে বাইর করা হবে বাজান। এই জন্য যুবক তোমাদেরকে বলে যায়, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই কবরে চলে যাব। কবরে যাওয়ার আগে একটু আমল নিয়ে কবরে যাব। পৃথিবীতে কেউ কারোর আপন না, কথা বলে ঠিক কিনা? বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না। পৃথিবীতে কেউ কারুর কবরে যাবে না। আজ পর্যন্ত কেউ কারুর কবরে গেছে একটা দেখাতে পারবেন বাজান? কথা বলে পৃথিবীতে কেউ কারুর না। কিয়ামতের ময়দানে কোনো নেতা যদি খারাপ হয়, ওই নেতার সাথে তার কর্মী উঠবে। জোরে বলেন কথা ঠিক কিনা? নেতা যদি হারামখোর হয়, নেতা যদি মদখোর হয়, নেতা যদি টেন্ডারবাজি হয়, নেতা যদি পরিমণিখোর হয়, ওই নেতার সাথে কর্মী তার হবে হাসর নাসর। কথা বলে ঠিক কিনা? নেতা যদি জাহান্নামে যায়, কর্মীও জাহান্নামে যাবে। কথা বলে ঠিক কিনা? রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে তার হাসর নাসর হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে নেতার সাথে যদি আপনার হাসর হয়, ওই নেতা যদি জাহান্নামে যায়, আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এখন আপনি বলেন, ও যুবক, ওই ছেলেটি কবরে নামানোর পরে যদি প্রশ্ন করা হয়, ও যুবক তোমার মৃত্যুটা কোনভাবে হয়েছে, ওই যুবক উত্তর দিতে পারবে? কথা বলেন।
তিনটা প্রশ্ন কবরে। কয়টা প্রশ্ন? আমি ধরলাম তিনটা বাদ দিয়ে একটাই করুক। এ যুবক, তোমার মৃত্যুটা কিভাবে হয়েছে এতটুকু খালি বলে তুমি ঘুমিয়ে যাও। ওই যুবকের সম্ভব হবে? ও যুবক থেকে বলবে আমি গান শুনতে শুনতে, হিন্দি গান শুনতে শুনতে মারা গেছে। ফেরেশতারা কি আদর করবে না বোম বোম আফ্রিদির মতো মার শুরু হয়ে যাবে? কথা বলেন। হাঁটুর মালা ছুটাবে বাজান। এই জন্য যুবক তোমাদেরকে একটা কথা বলি, গান শোনো না বাজান। গান মানুষের ব্রেন নষ্ট করে, গান মানুষের যৌনতা সৃষ্টি তৈরি করে। এই জন্য ইসলামী গান শোনো, যেই গানের ভিতরে মহব্বত, ভালোবাসা, আমার আল্লাহ রসুলের কথা মনে পড়ে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাঁদে চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমার পাশে বসে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলে ঠিক না? মেন স্পট হল তার মানুষ বলছে পৃথিবীতে কেউ কখন মারা যাবে কেউ জানে? জেরে বলেন, কেউ জানে না। যুবক, এদেশকে স্বাধীন করেছো তোমরা, আমরা তোমাদেরকে মাথার উপরে রাখবো। এদেশের তরুণ ছাত্র ছাত্রীরা এই দেশকে স্বাধীন করে দিয়েছে। কথা বলে ঠিক না? বিএনপি পারে নাই, জামাত পারে নাই, অন্য দল পারে নাই। 15.5 বছর বিএনপি, জামাত, অন্য দল মিলে এই স্বৈরা শাসক, ফেসিবাদী, জাহান্নামী এই ভারতের দালালদেরকে একটু নড়াতে পারে নাই। কথা বলে ঠিক না? কিন্তু এদেশের তরুণ ছাত্ররা তাদের বুকের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করে দিল। কথা বলে ঠিক না? এই জন্য ছাত্রদেরকে মাথায় রাখেন বাজান, এদেশের তরুণ ছাত্রদেরকে মাথায় রাখেন, ভালোবাসে। এদেশটা আগামীর ভবিষ্যৎ হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমরা শোন, এটা মাদ্রাসা, আপনাদের সন্তানগুলো পড়ান, আলেম বানান, হাফেজ বানান। একটা সন্তান হাফেজ হবে, আলেম হবে। কপাল খুলে দেবেন কে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও, দাদা হও, নানা হও, শ্বশুর হও, কপাল খুলে দেবেন কে? আমার ভাইয়েরা, ওহির জ্ঞান ছাড়া কোনো মানুষ নাজাত পেতে পারবে? ডক্টর শহীদুল্লাহ বলেছেন, যার ভিতর ওহির